আজকে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিব। এটা আপনারা সকালে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন। আর ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খুবই বেশি পছন্দ করবে। আর এটা কিভাবে বানানো যায় আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হালকা পরিমাণের চিনি, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে এখন পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম একটা স্টেজে থাকবে। তো আমার ব্যাটারটা দেখেন রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা আসলে কীরকম হবে। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা আমার ফ্রিজে রাখা ছিল। তো আমি এখন সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করার পরে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা 2 চামচ দিয়ে আমি খুব ভালো করে প্যানের চারপাশ দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন এটা হয়ে গেলে আমি একটা পাশ উল্টে দিব। আর এইটা কিন্তু খুব মজা লাগে খেতে। তো এটাকে আপনার ডিম পরাটাও বলতে পারেন। তো আমি এই রুটিটা যেটা হয়ে গিয়েছে সেটা উঠিয়ে নিচ্ছি আর আবার এটার মধ্যে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি সেম দুই চামচ পরিমাণ ডিম দিয়ে খুব ভালো করে ডিমটাকে ছড়িয়ে নিয়েছি। এখন ডিমটার উপরে আমি যে আগে রুটিটা বানিয়েছিলাম সেই রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটার সাথে খুব ভালো করে এইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে আমি এটা মাঝখান থেকে ভাঁজ করে নেব। আর এইটা হালকা হালকা করে উল্টে দিতে হবে যাতে এক পাশও পুড়ে না যায়। তো আমি খুব সুন্দর করে মাঝখান থেকে একটা ভাঁজ করে নিলাম। তো এইটা কিন্তু আপনারা সকালের নাস্তায় রাখতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন। খুব ঝটপট হয়ে যায়, রুটি বেলার কোনো ঝামেলা থাকে না বা কোনো ঝামেলা হয় না। তো এভাবে আমার দেখানো প্রসেসে এই নাস্তাটা বা এই ডিম পরাটাটা একবার বাসায় তৈরি করে খাবেন। এটা খেতে অসম্ভব মজার হয়। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন আমার ডিম পরাটা বা এই নাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর খেতে হয়েছে অসম্ভব মজার। তো বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।